আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি উম আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বলতে পারেন, অনুভূতিও বলতে পারেন, শেয়ার করছি। যে আসলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইন এ সামারি কি বলতে চেয়েছেন? কেননা একজন মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে বেশি বা সবার আগে কোরআন জানা উচিত। কিন্তু আমরা অ্যাজ এ মুসলিম কোরআন এর অর্থই বুঝি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, ভালো পথে চলতে হবে, ভালো কাজ করতে হবে। একটা নীতিবাক্য টাইপেরই। কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোরআন আমাদের তাহলে কেন পড়তে হবে? এই বিষয়টা আমার কাছে একসময় একরকম মনে হতো, এখন অন্যরকম মনে হয়। আমি সেই কথাগুলো শেয়ার করছি যে আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে ১ম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। এবং মানুষকে এই কোরআনের মাধ্যমে যে মেসেজটি দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পরীক্ষা করবেন। পরীক্ষার পর যখন মানুষের মৃত্যু হবে তখন কিয়ামতের দিবসে তার বিচার হবে। বিচার শেষে তাকে জান্নাতে দাখিল করা হবে অথবা জাহান্নামে জাজমেন্ট ডেতে তার ঠিক কর্ম অনুযায়ী। এখন কিয়ামতের দিন বিচার শেষে আমাদের প্রাপ্তির জায়গা ২ টি, একটি জাহান্নাম অথবা জান্নাত। এখন জাহান্নাম অনেক কষ্টের জায়গা এবং জান্নাতও অসংখ্য নিয়ামতের সম্ভার। কারণ আল্লাহ তাআলা চান যে আমরা জান্নাতে যাই। সেজন্য তিনি কোরআনের মজিদে আমাদেরকে ঠিক বোঝানোর জন্য অসংখ্য আয়াত নাজিল করেছেন। সেখানে তিনি অসংখ্য ঘটনার বর্ণনা করেছেন, অসংখ্য উপমা দিয়েছেন, সরাসরি নির্দেশ দিয়েছেন, কোথাও রূপকভাবে নির্দেশ দিয়েছেন, বুঝিয়েছেন। আরেকটা যে জিনিস জান্নাতে যাওয়ার শর্ত ২ টা। ঈমান আর হচ্ছে নেক আমল। না আমরা তো বলি যে আমরা তো ঈমান এনেছি। আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ তাআলা চান যে, যে পরকালে বিশ্বাস করে, জাহান্নামের ভয়াবহ আযাব এটা বিশ্বাস করে কিংবা জান্নাতের অফুরন্ত নেয়ামত এটা বিশ্বাস করে, সে যেন সেভাবে জীবনযাপন করে। এবং আপনি যদি বলেন যে হ্যাঁ, আমরা তো সঠিক জীবনযাপন করি। কিন্তু কোরআন পড়লে আপনার মনে হবে যে আপনার এই দৈনন্দিন যে জীবন এতে আপনি সন্তুষ্ট হতে পারবেন না। কারণ কোরআনে আল্লাহ তাআলা কোথাও, আমি জানি না, এই দুনিয়ার জীবন নিয়ে কোনো আলোচনা করেন নাই। দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন যে এটা একটা খেল-তামাশা। আর আমাদের কাছে আল্লাহ তাআলা পরীক্ষার জন্যই আকর্ষণীয় বস্তু হিসাবে কি উপস্থিত করেছেন যে পুরুষের কাছে নারী, নারীর কাছে পুরুষ, যৌনতা, তারপর সন্তান-সন্ততি, সম্পদ, পারস্পরিক প্রতিযোগিতা এবং শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের এই দুনিয়ার যে জীবন এটা হচ্ছে খেল-তামাশা আর ক্ষণস্থায়ী, আর প্রকৃত জীবন হচ্ছে আখিরাতে বা আল্লাহর কাছে। এটা বিশ্বাস করা। বিশ্বাস করে সে অনুযায়ী জীবন যাপন করা। এখন এই বিশ্বাসটা যেন আমাদের দৃঢ় হয়, আমরা পরীক্ষার আগে সতর্ক করে দেয়া হয়েছে যে তোমাকে কিন্তু পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি। এই পরীক্ষাটা কি? আপনার জন্মের শুরু থেকে শেষ দিন পর্যন্ত পরীক্ষা। সেখানে আল্লাহ তাআলা কিছু হিন্টস দিয়েছেন যে আমি দুঃখ কষ্টের মধ্যে ফেলেও পরীক্ষা করি, আবার সুখ শান্তি দিয়েও পরীক্ষা করি। যে কে আল্লাহকে স্মরণ করে। একজন যখন খুবই বিপদগামী হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে
বিপদে ফেলেন, তাহলে ভয় দেন যে সে যেন ফিরে আসে। কারণ একজন হয়তো সুখ শান্তিতে আছে, তার সব কিছু বিলাসিতা, অর্থ সম্পদ সবই আছে। তার মস্তিষ্কের ডিমান্ড বাড়তে বাড়তে এরপর সে অপরাধের মধ্যে চলে যাচ্ছে। নেশা, অবৈধভাবে কাউকে দখল করা, অন্যের সম্পদ। সম্পদ একটা নেশায় পরিণত হয়। এভাবে আল্টিমেটলি অনেক বড় একটা বিষয় কোরআনের মধ্যে রয়েছে। তাহলে সেই কোরআন আমি বা আপনি যদি বলি, হ্যাঁ, আমরা জানি সবই তো, আল্লাহর ইবাদত করতে হবে। অনেকে এরকম শর্টকাট থিওরি না। কোরআন পড়তে পড়তেই আপনার ঈমান দৃঢ় হবে। কোরআন পড়তে পড়তে আপনি মৃত্যুর ভয় পাবেন। কোরআন পড়তে পড়তে আপনি আল্লাহকে বুঝবেন। কোরআন পড়তে পড়তেই আপনি দুনিয়া থেকে নিজেকে দূরে সরাতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে এমনভাবে ডিজাইন করেছে, আপনি কোরআন পড়লে বুঝবেন অন্য যে কোনো বইয়ের মতো নয়। একটা ঘটনা বর্ণনা করতে করতে হঠাৎ করে তার মাঝখানে আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে এই করো। এরপর আবার আরেকটা ঘটনা। আসলে এগুলো আমার যেটা মনে হয়, আমি এর দিতে পারবো না। আল্লাহ তাআলা ভালো জানেন যে এর মাধ্যমে আমাদের মস্তিষ্কের মধ্যে কী, কী ঘটে। তবে এইটুকু আমার এক্সপেরিয়েন্স যেটা, কোরআন পড়লে মনে প্রভাব ফেলে। যে কোনো একটা বই অত্যন্ত আকর্ষণীয়, থ্রিলিং একটা গল্পের বই আপনি পড়লেন। আমার কাছে মনে হয়, আমার একটা মনে আছে সমরেশ মজুমদারের যে গর্ভধারিণী, কালপুরুষ, কালবেলা সিরিজের বইটা আমি স্টুডেন্ট লাইফে পড়েছি। মানে এমন থ্রিলিং বই আমি আমার জীবনে দেখিনি। আমার মনে আছে সিরিজগুলো পড়তে মোটামুটি ১-২ মাস সময় লেগেছে। তো ওই ১-২ মাসে আমি মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম না, ওই গল্পের মধ্যেই ছিলাম। মানে যেকোনো কিছু থেকেই বেশি আকর্ষণীয়। বাট ওই বইটা আমি এখন যদি পড়ি আমার ভাল লাগবে না অতটা। তো গল্পের কাহিনীগুলো কিছুটা দিতে পারে। কিন্তু কোরআন হচ্ছে এমন একটি বই, আপনি যতবার পড়বেন ততবার আপনার মধ্যে নতুন, নতুন ফিলিংস আসবে। এটা আপনি না পড়লে, আমি বললাম আপনি বিশ্বাস করবেন, ব্যাপারটা তাও না। আপনি যদি পড়েন তখন আপনি অনুভব করবেন। তো এরকম একটা বই দুনিয়ার মানুষ তো লিখতে পারে না। সেরকম একটা বইকে আমরা যদি মুসলমান হয়েও দূরে সরিয়ে রাখি, মনে করি হ্যাঁ সবই তো জানি, হুজুর পড়বে আমি পিছনে দাঁড়ায় থাকব। আসলে এখানে পার্থক্যটা কি? আমরা বাংলাদেশে যারা ধরেন ইমাম সাহেব দাঁড়িয়ে সূরা তিলাওয়াত করছে, আমরা পিছনে দাঁড়িয়ে আছি। কেউ শুনছি মনোযোগ দিয়ে। আমরা বলি যে আমরা মনোযোগ দিয়ে শুনি। যে আরবির বাংলা অর্থ আপনি জানেন না, মনোযোগ কিভাবে দেবেন? হুজুর কি বলছে আপনি তো জানেনই না। আসলে জানা দরকার। সেই সময় যেটা হতো, নবী সালাত আদায় করতেন, পেছনে সাহাবীরা দাঁড়িয়ে থাকতেন, পাশে মহিলারাও থাকতো আলাদা জায়গায়। নবী কোরআনে আল্লাহ কি বলেছেন ধ্যানমগ্ন হয়ে সবাই একত্রিত হয়ে নীরবে নিস্তব্ধে সেই কথাগুলো শোনা। শুনলে কি হতো, সেই সময় এগুলো মস্তিষ্কে প্রভাব ফেলতো। আপনি একটা কাজ করছেন, পাশে একজন একটা কথা বলতেছে, আপনি শুনতেছেন শব্দগুলো, কিন্তু এটা আপনার মনকে কোনো প্রভাবিত করবে না যদি আপনি কাজে মনোযোগী হন। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সবাই একত্রিত হয়ে পবিত্র পোশাকে, পবিত্র মনে আল্লাহর কালামের কথা শোনা, শোনার পরে এটাই ফিল করা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তখন রুকুতে যে আল্লাহর প্রশংসা করা, সিজদায় যে আল্লাহর প্রশংসা করা, এরপর সিজদা থেকে উঠে আমরা কি করি? বৈঠকে বসে যে দুরূদ পড়ি, এগুলো তো আল্লাহর কাছে নবীর ওসিলায় ক্ষমা প্রার্থনা করা, সত্যগুলোকে অ্যাকনলেজ করা, এরপর সালাম ফিরি, দোয়া করি। প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। তো সেগুলো বুঝতে হবে। আপনি মসজিদে অজু করলেন রোবটের মতো, সুন্দর পোশাক পরলেন, আতর পরলেন, যেয়ে নামাজ পড়লেন। হুজুরের কথা, হুজুরের পেছনে নামাজ পড়ে বাইরে বের হয়ে এসে, দুনিয়ায় এসে একজনের গীবত করলেন। একটা ভুল পথ বা স্টেপ নিলেন, পরক্ষণেই করলেন। তাহলে ওই যে নামাজ পড়ে আসলেন, ওটা তো আপনার জীবনে প্রতিষ্ঠিত হয়নি। এভাবে কোরআন হচ্ছে আপনাকে পিওর মুসলিম বানাতে সক্ষম। আপনি যদি কোরআন থেকে দূরে থাকেন, কোরআন অধ্যয়ন না করেন, আপনি যতই নামাজ পড়েন, আপনার মন কিন্তু পরিবর্তিত হবে না। এটা আমার মনে হয়।
পরিশেষে যে কথাটা বলতে চাই যে ইসলামিক নলেজ আমাদের দরকার, এবং সেটা অবভিয়াসলি ফার্স্ট কোরআন পরিপূর্ণভাবে জানো, তারপর প্রয়োজন হলে হাদিস দেখেন, ফিকাহ শাস্ত্র, অন্য অসংখ্য বই, হাজার হাজার বই আছে, পড়তে পারেন। কোরআন যদি আপনি কোরআনের সাথে পরিচিত না হন, আল্লাহ কী বলেছেন, কেন দুনিয়া সৃষ্টি করেছেন, কেন আপনাকে সৃষ্টি করেছেন, ধর্মের যে ইতিহাস, এগুলো যদি আপনি না জানেন, তাহলে আসলে আলটিমেটলি আপনি আপনার মনকে পরিপূর্ণভাবে মানে ডিভোটেডলি আল্লাহর কাছে সমর্পিত করতে সক্ষম হবেন না। আর এই যে দুনিয়া বা আমাদের এত সমস্যা, এত ত্রুটি, ভুল, পাপ, পাপাচার, এগুলো আমরা করি কারণ আমরা কোরআন থেকে দূরে। আমি অনেক মানুষকে দেখেছি সে নামাজ পড়ে নিয়মিত, দোয়া পড়ে, কিন্তু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআনের একটা সূরায় আল্লাহ তাআলা কী, কী বলেছেন, কেন বলেছেন, এটা নিয়ে আরেকজনের সাথে আলোচনা করা বা নিজে, আমি জানি না কেউ মনে, মনে কে কী করে, অনেকেই করে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা মুসলিমের উচিত কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, স্মার্টফোন সবাই ব্যবহার করে, কোরআনের অ্যাপস রাখতেই পারে। আমি আমার পরিচিত একাধিক জনকে অ্যাপস এরকম ডাউনলোড করিয়ে দিয়েছি যে একটু মাঝে, মাঝে বাংলায় অবসর সময়ে একটা সূরা পরপর পড়লেন। বাট মনে হয় না যে তার খুব কোনো আগ্রহ আছে। কারণটা হচ্ছে যে হঠাৎ করে কোরআনের একটা আয়াত, একটা সূরা দেখে আপনার সাময়িক মনে হতে পারে আল্লাহ বলেছেন এই। কিন্তু যখন আপনি নিয়মিত পড়বেন, আমার মনে হয় আপনার মধ্যে আলাদা ফিল আসবে, এবং এই ফিলিংস পৃথিবীর কোনো আলেম, কোনো হুজুর, কোনো পীর আপনাকে দিতে পারবে না। কারণ পীরের কথা আর আল্লাহর কথা একইভাবে আপনাকে প্রভাবিত করবে না। যাই হোক, অনেক কথা বললাম। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, এবং আমার ভুল ত্রুটি থাকলে সংশোধনের ব্যবস্থা করবেন। আমি কোনো স্কলার নই, আমি আমার নিজের যে অভিজ্ঞতা আমি শেয়ার করি। অনেকটা আমি অবসর সময়ে আমিই ভিডিওগুলো দেখি, ভালো লাগে। ধন্যবাদ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।